সেই সিনেমাতে, ভূতের সিনেমাতে যেমন হয় না, পুরো ওইরকম ভাবে ডাকছিল। গাছটার কত আম দেখো, হাতের সামনে আম। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের তো বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেরিয়েছি কোথায় দেখুন, গ্রাম ঘুরতে। কলকাতা চলে যাওয়ার কথা ছিল, ক্যান্সেল হলো। আর ভাবছি ক্যান্সেল হলো না, ক্যান্সেল করলো। ও সেইটা কিভাবে ক্যান্সেল হলো, কি বৃত্তান্ত দেখতে হলে আমাদের ফেসবুক, আমাদের দিনলিপি পেজকে ফলো করতে হবে। আর এখন আমরা বেরিয়েছি গ্রাম ঘুরতে। ও বললো চলো, বসে আছি যখন একটু গ্রামটা ঘুরি। এত সুন্দর চারদিকটা দেখতে, গরু ফরু দেখাচ্ছি আপনাদের। আমাদের ইচ্ছা আছে আমরা এই দুদিন যে থাকবো, বৌভাত অব্দি থেকে যাবো, একেবারে বৌভাতটা কাটিয়েই যাবো, ঘুরে দেখবো। হ্যাঁ, বৃষ্টিটা আসবো করেও কেন এলো না, আমি এটাই ভাবছি। একটু বৃষ্টি হলে ওয়েদারটা, কিন্তু বৃষ্টি হবে ওয়েদার। আমার গায়ে তো ছিটি ছিটি পড়ছে যেন মনে হচ্ছে বৃষ্টি হবে। এই দেখুন চারদিকে কি সুন্দর বাড়ি বাড়ি। এখানে সব বাড়িতে হচ্ছে দেওয়ালে ওয়াল আর্ট করা থাকে। দেওয়ালে এগুলো বিয়ের সময় করে সব দেওয়ালে। যে বাড়িতে বিয়ে হবে দেওয়ালের মধ্যে এরকম, এটা বাচ্চাগুলো পড়তে যাচ্ছে। পরিবার করছো, পাঠো পরিবার মানে কি, বই পড়তে যাচ্ছিস বলে? হ্যাঁ, তুমি উড়িয়া বুঝছো না কেন? বুঝবো না, বুঝতে পারছি। বুঝতে পারছো? আর একটা জিনিস বুঝতে পারছি, বলতে পারছি না এখন। তোমায় আয়না দেখাবো, আয়না পাতা। জানো তুমি আয়না পাতা? দাঁড়াও, যদি এখানে হয় দেখাচ্ছি। একটা পাতা আছে, ওটাকে আমরা ছোটবেলায় বলতাম আয়না পাতা। মুখ দেখা যেত ওই পাতা দিয়ে। হ্যাঁ, মিথ্যে না, সত্যি। আমি পাতাটাকেই খুঁজছি, আয়না পাতাকে। ওই তো ওইখানে আমি দেখেছি, যদি এখানে না পাই আমি ওদিকে গিয়ে তোমায় দেখাবো। ওই পাতা দিয়ে মুখ দেখতে পারবে। এই ওইদিকে গেলে আমরা ভুল রাস্তা চলে যাবো, এই দিক দিয়ে যেতে হবে। নিশ্চয়ই পাবো, চলো ওই পাতা। এই যে দুদিন থাকবো, এই দুদিনে একটু বাজার ফাজার যাবো, ইচ্ছা আছে। ঘুরবো চারদিকে, কি পাওয়া যায় না পাওয়া যায়। এখানে কি মিষ্টি মিষ্টি ভালো ভালো আছে, বুঝলে তো? দেখা যাক। আজকে বিকেলবেলা একটু যাবে? আজকে বাইক পাচ্ছি না এখন, কোনো বাইক দেখে অ্যাভেলেবেল যদি পাই এখনই বেরাবো, ঠিক আছে? যাবে নিচে যাবে। এটা পরিষ্কার দেখো, জলটা কিরম পরিষ্কার। হ্যাঁ চলো চলো, যেতে নেই নাকি সন্ধেবেলা? হ্যাঁ, না সেরম সন্ধে হয়নি, চলো এখন বিকেল, তাই না? মানে অন্ধকারটা হয়নি সন্ধ্যের। হ্যাঁ হ্যাঁ, কি বেরায়? সাপ? জলটা পরিষ্কার। নদী আছে, ওটাতে নাকি আবার কুমির চলে আসে মাঝে মাঝে ভেসে ভেসে। ওই নদীটা এখানে না, ওটা অনেক দূরে। হেভি লাগছে দেখতে, হেভি। চলো চলে যাই। আজকে আবার সে বিশাল নাচ গান হবে ওখানে, পার্টির বিশাল অ্যারেঞ্জমেন্ট চলছে। সেই এত ফল টল কাটা হয়েছে, মারাত্মক নাচ গান হবে আজকে, দেখবেন আজকে ভিডিওতে দেখাবো আপনাদের। আরো নিচে নামছো, কি হলো? কিছু আছে? সাপ আছে? দেখেছো তুমি? হ্যাঁ, কই আমার দেখো। আমি দেখেছি, নড়েছে। চলো দেখি গো, আলাও শিখবি। বললাম না সন্ধ্যের পর বেরায়। সন্ধ্যের পর বেরায়? তুমি উঠে যাও, তুমি ভয় পাও, তুমি উঠে যাও। আমার বহুত ভয় লাগে সাপ, বাবা। ধীরে পালিয়ে যাবো। একটা জিনিসই অতিরিক্ত আমার ফোবিয়া আছে, আরশোলা। তুমি সাপটাকে দেখলে? হ্যাঁ, লেজতে। বাবা, দেখেও তুমি ভয় পেলে না? কালো না বাবা, সাপ ভয় পাই না, কিন্তু থাকাটা কি সুবিধার নাকি? আরশোলা দেখেও যা ভয় পায়, ও সাপ দেখে বলছে চলো চলো আস্তে আস্তে চলে চলো। কেন কেউ ভয় পায়? ও দেখে নিলে উৎপাত করবে, তখন দেখা গেল পড়ে গেল পুকুরে। বড় সাপ যেটা দেখলে? সেটা আমি লেজটা দেখেছি, এরম হচ্ছিলাম, এই জন্য সরিয়ে দিলাম। তুমি নাকি উড়িয়া পড়তে পারছো? উড়িয়া পড়তে পারি বলতে, উড়িয়ার কিছু কিছু আমি পড়তে পারি। এই 3 নম্বরটা হচ্ছে দন্তেশ্বয় আকার, ঠিক আছে? হ্যাঁ, সা। আর এগুলো আমি জানি নাকি। এটা হচ্ছে হ, এটা হয় হস্যি, হ্যাঁ, হি সা। এই ফার্স্ট আর লাস্টের অক্ষর দুটো আমি চিনি না। আর এখানে আবার আছে স্থা, দন্তেশ্বয় থয় আকার। স্থাপিত। এটা হয়তো প তাহলে। হ্যাঁ, স্থাপিত। হ্যাঁ, তাহলে এটা প। এটা একটা স্কুল, প্রাথমিক বিদ্যালয়। বটা আমি চিনি, দটা চিনতাম না, আইডিয়া করে বুঝলাম এটাই। ওগুলো আইডিয়া করে আমরা বলতে পারছি। আর একটা ছোট্ট স্কুল দেখুন কি সুন্দর, বেশ। উড়িষ্যা বুঝে গেছি, এটা হচ্ছে ওড়িয়া। আর কিছু পারবে না, চলো 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 চলো, সন্ধে হয়ে যাচ্ছে, আমরা রাস্তা চিনি না। আমরা এই রাস্তাটা পুরো যে সোজা দেখছেন, এটা আমরা পুরো অজান্তে যাচ্ছি, মানে চিনি না, পুরো আন্দাজে আন্দাজে যাচ্ছি। ও যেমন আন্দাজে আন্দাজে উড়িয়াটা পড়ছে, আর আমি আন্দাজে আন্দাজে রাস্তা দিয়ে যাচ্ছি। একজন খালি বলেছিল এই রাউন্ড দিয়ে যাও তোমরা, আবার তোমাদের বাড়ি পেয়ে যাবে। ও তো আড্ডা দিচ্ছে।
কোথায় কে আড্ডা দিচ্ছে? ওরা আমাদের তোর ওরা অন্য লোক। এ বাবা চলে যাবো ওই দিক থেকে। সাইডে কত বড় গন্ডার যাচ্ছে। আর একটা আওয়াজ, চুপ করো চুপ করো, একটা আওয়াজ শুনুন। ওই দিক দিয়ে এত জোর শিয়াল ডাকছে এখানে। আর কালকে মেয়ের বাড়িতে যখন বিয়েতে দেখতে গেছি, শিয়ালটা কুকুরের মতো কুকুরদের সাথে ঘুরছে বিয়ে বাড়িতে। যা আওয়াজটাই বন্ধ। জায়গাটা কিরকম, মানে এরকম ধরুন পুরো একটা জায়গা, একটাই বাড়ি, মেয়েটার বাড়ি, চারদিকে জমি, মাঝে একটা বাড়ি, আর কিছু নেই। এবারে ওখানে আমরা ড্রাইভার দাদাদের বললাম এখানে থাকে এদের চোর ডাকাতের ভয় নেই। ওরা বলছে ওরা তো এখানে খুব বেশি বড় লোক না, অচল, ওই জন্য ওদের খুব একটা চুরি ডাকাতির ভয় নেই। আমি ভাবলাম আপনাদেরকে দেখাবো শিয়ালের ডাকটা কিরকম বলুন তো। সেই সিনেমাতে, ভূতের সিনেমাতে যেমন হয় না, পুরো ওই রকম ভাবে ডাকছিল। গাছটায় কত আম দেখো, হাতের সামনে আম, কিন্তু পারবো না। কার জিনিস বলো, মুখ করবে। এবার নতুন জায়গায় এসেছি। হ্যাঁ, গ্রামের মানুষের ব্যবহার ভালো। খারাপ লেগেছে কালকে বিয়ের দিনের বিহেভিয়ারটা, ওটাই আমার একটু, ওদের কাছে ওটা খুব ন্যাচারাল, আমাদের কাছে ওটা আনকোড়া লেগেছে আর কি। আমরা যেহেতু হ্যাঁ, এই পেয়ে গেছি ওই আয়না গাছ। গরুটা দৌড়াচ্ছে। আয়না গাছ, তুমি ক্যামেরাটা ধরো। আয়না গাছ হয়নি, এটা গাছে ইয়ের গন্ধ আছে। এটা হলো আয়না পাতা। হ্যাঁ পাগল, মিথ্যে বলছিস। এটা হলো আয়না পাতা, দেখো তোমার দেখাচ্ছি, মুখ দেখতে পারবে। এই হলো আগে আমার ছোটবেলায় আমার দিদিরা দেখাতো। এই দেখো, দেখো আঠাটা বেরোচ্ছে। এটাকেই বলে আয়না পাতা। যা যা। কেটে গেছে, এটাকেই বলে আয়না পাতা। দেখে নিয়েছো? হ্যাঁ, এটাই তোমাকে দেখাবো বলছিলাম। চল তাহলে এখন হয়ে গেছে সন্ধ্যে, একটু ঘুরে ঘুরে বাড়ি ফিরলাম। কিন্তু আবার এখন 7টা নাগাদ আমরা যাচ্ছি একটু মার্কেটে, মোমো রোল এখানকার রাস্তা পুরো অন্ধকার। আমরা একা একা আসতে পারতাম না, আমি ভাবছিলাম একা একা আসবো। হ্যাঁ, এই যে রাস্তায় আলোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইকের আলো। ওই যে সামনে একটা বাইক যাচ্ছে, ওরা আমাদেরই আর কি লোক, তো ওদেরকে অনুসরণ করে করে আমরা যাচ্ছি। আর এই যে একটা বাইক জুটিয়েছে, স্কুটি জুটিয়েছে, সেটাকে চালিয়ে যাচ্ছে একটা দিদি, মানে বরের দিদি হয়তো না, দিদি, হ্যাঁ জ্যাঠার মেয়ে, বরের জ্যাঠার মেয়ে। সে বেশি এক্সাইটেড আমাদেরকে ঘোরানোর জন্য, বলছে যাও যাও যাও, খেয়ে আসো, এটা সেটা খেয়ে আসো, ঘুরে আসো। খুব ভালো লাগছে। ওই বাইক জোগাড় করে দিল, যাও যাও। আমাকে বলছে যা ভাইয়ের বউকে ভাউজো বলে, যা ভাউজোকে নিয়ে ঘুরে আয়, ভাউজোকে নিয়ে ঘুরে আয়, কিছু খেয়ে দেয়। ওকে আবার বলছে মোমো খাবে, রোল খাবে, সব খেয়ে দিয়ে আসবে। ওরা আসলে ভাবছে কি ওদের এখানে এসে আমরা যাতে বোর না হই, খাবার দাবার যাতে পাই। হেভি লাগছে, হেভি। উড়িষ্যার একটা জিনিস খুব নিশ্চিন্তে খাওয়া যায়, চা। কেন বলো সেটা? তার কারণ হচ্ছে কিছুদিন আগে পুরী গেছিলাম, পুরীতেও তাই দেখলাম যে এখানেই খাও না কেন চা খুব ভালো। আমার মনে হয় যে এটা দুধের জন্য, দুধটা ভালো। চাটার কালারটা দেখলেই বোঝা যায় যে চাটা ভালো হবে। একদম অরিজিনাল দুধ দিয়ে। দোকানটা দেখুন কত ছোট, মানে যে কোনো দোকানেই নিশ্চিন্তে চা খাওয়া যায়। আমরা মেনলি বেরিয়েছিলাম খাবার খেতে, মানে মোমো ট্রাই করবো এখানে। এখানকার আমার খুব ইচ্ছা আছে একবার যদি দুধটা আমরা ট্রাই করতে পারি। দুধ, এমনি দুধ। নাকি টেস্ট হয়। আমরা বেরিয়েছিলাম মোমো খেতে। কেন মোমো কোনো দোকান নেই এখানে, আজকে সোমবার, এখানে সব বন্ধ। আমরা একটা নতুন খাবার ট্রাই করতে এসেছি, এটার নাম হলো বড়া। বড়াগুলো দেখুন ছোট্ট ছোট্ট করে ভাজা হচ্ছে। এগুলোর দাম 1 টাকা পিস। 1 টাকা পিস বড়া, ভাবতে পারছো? ওই জন্য সাইজ ছোট। ভালোই হবে খেতে। এখানে বড়াটা আমি দেখেছি খুব ভালো লাগে। তুমি খাবে তো? ট্রাই করবে তো? একটা খাবে? আমি 4টে খাবো। হ্যাঁ, ওরা আছে তো, বেশি করে নিয়ে সবাই মিলেই খাবো। নতুনত্ব বেশ, দেখুন হাতের মধ্যে কি সুন্দর করে ইয়ে করছে, তারপরে দিয়ে দিচ্ছে করার মধ্যে।